বলিউডে যখনই আমরা কোনো তারকা পরিবারের ব্যাপারে বলি তখনই কিন্তু সেই লিস্টে বচ্চন পরিবার থাকবে না, এটা জাস্ট হতেই পারে না। বিগত কিছু দিন ধরে বা কিছু মাস ধরে অনেক জলঘোলা হয়েছে যে তাদের পরিবারে কি সত্যিই ভাঙন ধরেছে বা তাদের কি এখনও বনিবনা হচ্ছে না, এই নিয়ে তো অনেক যাকে বলে জলঘোলা হয়েছে, অনেক চর্চা হয়েছে, তারা হেডলাইন্সে প্রতিবার উঠে এসছে। কিন্তু এখনও তারা ফাইনালি কিছু জানাচ্ছে না এবং আমরাও জানতে পারছি না যে তাদের অন্দরে আসলে কি ঘটছে। এই শুনছি যে এই ছাড়াছাড়ি হয়ে গেল, আবার পরের মুহূর্তে আমরা দেখছি যে অন্য একটি ইভেন্টে তারা একসঙ্গে সপরিবারে হাজির হলেন। এই সব যখন কনফিউশন বেশ তুঙ্গে, সেই সময় আরও একটি কাণ্ড ঘটলো। সেটা কি না, একজনের ভিডিও ভাইরাল হলো যেখানে তিনি নাকি আবার ঐশ্বরিয়া অভিষেক তাদের বিয়ের সম্পর্কেই কথা বলছেন। সবটা ডিটেলসে বলবো, কিন্তু তার আগে একটু হোমওয়ার্কটা মনে করিয়ে দিই। কী করতে হবে না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজ তক বাংলার চ্যানেলকে ফলো করতে ভুলো না, সঙ্গে রাখো আজ তক বাংলাকে। চলো আর দেরি না করে মুভিং অন টু দ্য মেইন পার্ট। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে এসে গেছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে যে কোন এমন ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঐশ্বরিয়া এবং অভিষেক তাদের বিয়ের সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, এবং সেই ভিডিওটি কার, এই বিষয়ে একটু এবার বলি। আমরা তো সকলেই জানি যে ঐশ্বরিয়া রায় বচ্চন তার আগে মানে বিয়ের আগে অনেকের সঙ্গে রিলেশনশিপে তিনি ছিলেন। তাদের মধ্যে সলমান খান এবং ঐশ্বরিয়া রায়ের রিলেশনশিপটা খুব প্রমিনেন্ট ছিল। হাম দিল দে চুকে সনম, তারপর থেকেই বেশ শোরগোল পড়ে যায় যে তারা হয়তো ডেট করছেন একে অপরকে। আর তাদের এই জুটিকে কিন্তু বেশ প্রশংসাও করেছে লোকজন, যে তাদেরকে একসঙ্গে অনস্ক্রিন তো খুব ভালো লাগতোই, আর ইভেন্টসেও কিন্তু তাদেরকে একসঙ্গে দেখা যেত। তো সবাই তো বেশ ভেবে রেখেছিল তাদের হয়তো একসঙ্গে মানে তারা ঘর সংসার করবেন বা থাকবেন, এইসব নিয়ে অনেকেই ভেবে রেখেছিলেন। কিন্তু সেসব তো হলো না। যা হয়, কার কপালে কি থাকে সেটা তো বলা মুশকিল। তো আমরা কি দেখলাম যে ঐশ্বরিয়া রায় বচ্চন ফাইনালি সেটেল করলেন অভিষেক বচ্চনের সঙ্গে। আর এদিকে এই যে ছাড়াছাড়ি হয়ে গেল ঐশ্বরিয়া রায় এবং সলমানের, তারপরে তিনি কিন্তু ইন্টারভিউতে আমাদের সকলকেই জানিয়েছেন, ঐশ্বরিয়া রায়ের বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তারা একটি টক্সিক রিলেশনশিপে ছিলেন, মানে সলমান আর ঐশ্বরিয়া একটি টক্সিক রিলেশনশিপে ছিলেন, যেখানে তাকে অনেক সময় হেনস্থা হতে হয়েছে মেন্টালি, ফিজিক্যালি। আর সেটা তিনি অবভিয়াসলি এটার সঙ্গে তিনি কোপ আপ করতে না পেরেই তিনি তার যাকে বলে মেন্টাল হেলথে বা স্টেবিলিটি, সেইটা স্টেবিলিটি বেছে নিয়েছিলেন। তিনি যাতে সুস্থভাবে একটি রিলেশনশিপে থাকতে পারেন, সেইভাবেই তিনি ওই রিলেশনশিপটি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তারপর তিনি আবার সম্পর্কে জড়িয়ে পড়েন বিবেক ওবেরয়ের সঙ্গে, সেটা আরেকটা চ্যাপ্টার। বাট এখন আমরা সকলেই জানি তাদের অনেক বছর ঐশ্বরিয়া এবং অভিষেক তাদের বিয়ে হয়েছে, তারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং তার মধ্যে এখন অনেক রকম চর্চা চলছে। এই হচ্ছে একটা ছোট হিস্ট্রি যেটা তোমাদের বললাম। এবার কামিং টু দ্য মেন পয়েন্ট, সেটা হচ্ছে সলমানের একটি ইন্টারভিউয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে রিসেন্টলি। যদিও সেই ইন্টারভিউটি অনেক পুরনো, অনেক আগের একটি টক শো, 2010 সালের একটি টক শোয়ের একটি ক্লিপ, যেটা রিসেন্টলি বেশ সারফেস করেছে ইন্টারনেটে আর খুব ভাইরাল হয়ে গেছে নেটিজেন্সদের মধ্যে। এবং সেই ক্লিপটিতে সলমান খানকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে ঐশ্বরিয়া রায় বচ্চন তার সঙ্গে অভিষেক বচ্চনের যে বিয়ে হলো তাতে তার কি মতামত বা তার কি মনে হয় এই বিষয়টি নিয়ে পুরো। তো তখন সলমান খান কিন্তু একটুও নাকচ করেননি বা একটুও ইতস্তত বোধ করেননি। তিনি কিন্তু বেশ ভালোভাবে খুব সিম্পলিফাই করে তিনি ব্যাপারটা বলেছেন যে হ্যাঁ, আমি জানি ঐশ্বরিয়া রায় বচ্চন তার সঙ্গে অভিষেকের বিয়ে হয়েছে, তিনি এখন বিবাহিত একজন মহিলা। আর যতদূর আমি জানি যে অভিষেকের কথাও তিনি সলমান খান, মানে আমি যার কথা বলছি সলমান খান, অভিষেকের ব্যাপারে উল্লেখ করে তিনি বলছেন যে অভিষেক খুব ভালো মানুষ, যেটা আমার দেখে মনে হয়, এবং ঐশ্বরিয়া তিনিও খুব ভালো আছেন, তার সঙ্গে তিনি সুখে আছেন। তো এর বেশি আর একজন এক্স বয়ফ্রেন্ড কি চাইতে পারে? মানে জাস্ট ভাবো যে তিনি মানে এতটাই যাকে বলে ওয়েল উইশার হয়ে গিয়েছেন এখন পুরো জিনিসটা দেখে, যে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ, লাইফ গোজ অন। অনেক সময় হয়তো আমাদের যাকে বলে ডেস্টিনিতে থাকে না যে এর সঙ্গেই থাকা হবে কি হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম ওয়েল উইশার হওয়ার জন্য তো মানে কিছু দরকার লাগে না, কারোর ভালো তো যে কেউই চাইতে পারে। তো তিনি তাই বলছেন যে হ্যাঁ, এখন হয়তো তারা একসঙ্গে নেই, এখন হয়তো ঐশ্বরিয়া রায় অন্য কারোর সঙ্গে সেটেল করে গেছেন, কিন্তু তাতে তার কোনো আফসোস নেই, বরঞ্চ তিনি এতটাই খুশি যে তার
প্রাক্তন এখন ভালোভাবে ওয়েল সেটেল চুটিয়ে ঘর সংসার করছেন এবং খুব সুখী, আর যার সঙ্গে বিয়ে হয়েছে তাকেও কিন্তু সলমান খান নিজে বলছেন যে খুব ভালো মানুষ তার নিজেরও মনে হয়। তো যেটা আমরা দেখছি তিনি বেশ স্পোর্টিংলি ব্যাপারটিকে নিয়েছে। আর রিসেন্ট কয়েকটি ইভেন্টসেও তাদের এই সলমান এবং ঐশ্বরিয়াকে নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে। যেমন একটা জাস্ট তোমাদের রিসেন্ট পাস্ট একটি ঘটনা ঘটেছিল, একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে দিওয়ালি পার্টিতে, সেখানে কিন্তু হঠাৎ করে স্পট করা গেল ঐশ্বরিয়া রায় এবং সলমানকে একসঙ্গে। আবার সেই সময় কিন্তু ঐশ্বরিয়া রায় একলাই ছিলেন, তার সঙ্গে কিন্তু অভিষেক বচ্চন বা আরাধ্যা কেউই ছিল না সেই দিওয়ালি পার্টিতে। সেই নিয়েও অনেক জলঘোলা হয়েছিল যে আবার তাদের একসঙ্গে দেখা হলো, আবার তারা একই ছাদের নিচে পার্টি করছেন, তাহলে কি হচ্ছে এই নিয়ে তো বেশ চর্চা চলেই ছিল। আর তারপরে আবার আমরা এটাও দেখেছিলাম যে ঐশ্বরিয়া অভিষেকের মধ্যে কি কোনো চাপা ঝগড়া বা কোল্ড ওয়ার এখনও পারসিস্ট করছে, বা তার শাশুড়ি ননদ মানে জয়া বচ্চন, শ্বেতা নন্দা, তাদের সঙ্গে কি এখনও বনিবনা হয়ে উঠছে না ঐশ্বরিয়ার? এই নিয়ে তো অনেক দিন চর্চা চলেছে, এই নিয়ে অনেক এখনও আমরা প্রশ্নের উত্তর ঠিক মতো পাইনি, কারণ তারা কিছুই নিজে থেকে ফর্মালি তারা জানাননি। আর এটাও নাকি শোনা যাচ্ছে যে ঐশ্বরিয়া রায় বচ্চন তিনি নাকি আরাধ্যাকে নিয়ে এখন আলাদা থাকছেন। এই সব যে আমাদের কানাঘুষো এই সকল জিনিস আমাদের কাছে আসছে, এগুলো সবই শোনা যাচ্ছে। আর তার মধ্যে এই ভিডিওটা মানে বেশ একটু অন্য রকম একটা রিলিফ দিল যারা এই অভিষেক আর ঐশ্বরিয়ার ফ্যান্স, যে সলমান খানও খুব গ্যারেন্টি সহকারে বেশ ফার্মলি তিনি এটাই বিলিভ করছেন যে না, তারা একসঙ্গে ভালো আছেন। আর এটা বেশ আগেকার ভিডিও যদিও, কিন্তু তারপরেও এটা বেশ যাকে বলে শোরগোল ফেলে দিয়েছে সবাইকার মধ্যে, যে এই এত টালমাটাল অবস্থার মধ্যেও এটা যেন একটা রিলিফের মতন হলো। রিসেন্টলি আরও যদি কয়েকটা ইভেন্ট তোমাদের মনে করাই, আর্টিস্টের প্রিমিয়ারে আমরা কিন্তু সব পরিবারে দেখলাম বচ্চনসদের একসঙ্গে পোজ দিতে, ছবি তুলতে। ইভেন কবাডির যে ম্যাচটি হয়েছিল সেখানেও আমরা কিন্তু দেখলাম আবার সব পরিবারে তারা তাদের টিমকে চিয়ার আপ করছেন। রিসেন্টলি রাম মন্দিরে তো আবার আমরা এটাও দেখলাম যে আরেকটা যে রুমার উঠেছিল যে বচ্চন মানে বিগ বির সঙ্গে অভিষেক বচ্চন তাদের মধ্যেও কি বাবা ছেলে এবং মেয়ে এই যে প্রপার্টি ভাগাভাগি হচ্ছে সেই নিয়েও কি কিছু দ্বন্দ্ব চলছে? সেই সবে মানে তারা তো একদম যাকে বলে জল ঢেলে দিলেন, তারা উল্টে বাবার ছেলে একসঙ্গে তারা উপস্থিত ছিলেন রাম মন্দিরের উদ্বোধনে, যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেগুলোও আমরা সব কিন্তু দেখেছি। আর এই ভিডিওটি কিন্তু বেশ নজর কেড়েছে সকল নেটিজেন্সদের, যে খোদ একজন প্রাক্তন তার এক্স গার্লফ্রেন্ড তার ব্যাপারে তিনি বলছেন যে একজন এক্স বয়ফ্রেন্ড আর কি এর থেকে বেশি কি চাইতে পারে, যখন তিনি খোদ নিজে দেখছেন তার এক্স গার্লফ্রেন্ড সুখী রয়েছেন, ভালো করে ঘর সংসার করছেন, এবং যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মানুষটিও অত্যন্ত ভালো মানুষ। তো এত সব রুমার্সের মধ্যে সলমানের এই ভাইরাল ভিডিওটি যাকে বলে একটু রিলিফ দিল। তোমাদের এই সংক্রান্ত বিষয়টি নিয়ে কি মতামত সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটনে ক্লিক করো যদি সমস্ত আপডেটস পেতে চাও, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেনমেন্ট সংক্রান্ত কোনো আপডেটস না মিস করতে চাও। এছাড়া আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও আছি, তাই হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলো না। সঙ্গে রাখো আজ তক বাংলাকে। টিল দেন টাটা।